সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে, মুহররম মাসের আজকে শেষ জুমা, এই শেষ জুমাতে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যথাসময়ে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারিম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য এবং কোরআন শোনার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দরুদ পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহালের 68 এবং 69 নম্বর আয়াতে কারিমা দ্বয়। দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু নিকট তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাকে এই দুটি আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার সুযোগ দেন, কিছু কথা বলার তৌফিক দান করুন, এবং আমরা যারা শুনছি আমাদেরকেও যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমা এবং আজকের জুমা, এই দুটি জুমাতেই আল্লাহ তাআলা তার অস্তিত্বকে অস্বীকারী কাফের, মুশরিক, আল্লাহর ক্ষমতায় অবিশ্বাসী নাস্তিকদের এবং মুসলমানদের মধ্যে যারা আল্লাহর বিধান পালন করে না, তাদের জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনের সাথে একেবারে মিলে যায়, জীবন কর্মের সাথে ঘটে যাওয়া প্রতিনিয়ত যে সমস্ত ঘটনা ঘটছে, ওই সমস্ত ঘটনার মধ্যে আল্লাহ তাআলা তার কুদরত যে বিরাজমান রেখেছেন, সে বিষয়গুলি তিনি আমাদের উদ্দেশ্যে বুঝাবার চেষ্টা করেছেন, উপস্থাপন করেছেন। ঠিক তারই মতো একটা বিষয় আল্লাহ তাআলা আজকেও এখানে উল্লেখ করেছেন। আজকের আয়াতও তার একটি কুদরত এবং বিস্ময়কর একটা বিষয় তিনি উল্লেখ করেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী একটা খাদ্য এবং নিয়ামত। এমন একটা বিষয় আল্লাহ তাআলা আজকে বিশেষভাবে উল্লেখ করেছেন, সেটা হলো মধু। আমরা যে মধু পান করি, সূরা নাহাল এর অর্থ হলো, নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি, অর্থাৎ যেই মৌমাছি চাকের মধ্যে মধু জমায় তাকে বলা হয় নাহাল। এই সূরার নামকরণ কিন্তু এই আয়াত থেকে নেওয়া হয়েছে। আজকে যে 68 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম, এখান থেকেও এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আন-নাহল। আল্লাহ বলতেছেন, ওয়াউহা রাব্বিকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রুশুন। মৌমাছিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা জানাচ্ছেন এভাবে যে আপনার পালনকর্তা, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি, আপনার পালনকর্তা মৌমাছির প্রতি আদেশ করেছেন, ওহী নাজিল করেছেন, কি করার জন্য? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। এই মৌমাছিগুলি যেন পাহাড়ের উঁচু স্থানে, পর্বতের উঁচু জায়গায়, এরপরে উঁচু উঁচু গাছের ডালে, এরপরে বিভিন্ন লতাপাতা গুল্মের মধ্যে সে যেন তার বাসা বানায়, তার বাড়ি নির্মাণ করে। এটা আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ করেছে। যেই মৌমাছি মধু সংগ্রহ করে আমাদের জন্য ঔষধি খাবার তৈরি করে থাকে, সেই মৌমাছিকে আল্লাহ আদেশ করলেন, ওয়াউহা রাব্বিকা ইলান নাহলি, আপনার রব ওহী নাজিল করেছেন। ওহী শব্দের অর্থ হলো যেটা গোপনে জানিয়ে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দাকে কোনো বস্তুর উপর গোপনে জানিয়ে দেওয়া হয় যে উনি ছাড়া আর কেউ বুঝে না কি জানানো হয়েছে, এটা হলো ওহী।
আল্লাহ যদি আমাকে কিছু গোপনে জানিয়ে দেন তাহলে সেটা আমি জানবো, আমি যদি প্রকাশ করি তাহলে আপনারা জানবেন, নতুবা অন্য কোনো ব্যক্তি এটা জানে না। আল্লাহ তাআলা এই মৌমাছিকে মধু সংগ্রহের উদ্দেশ্যে গোপনে ইলহাম করলেন, গোপনে ওহী নাজিল করে জানায় দিলেন যে তুমি তোমার চাককে বাসাকে নির্মাণ করো পাহাড়ের উঁচু জায়গায়, পর্বতের উঁচু জায়গায় এবং উঁচু উঁচু গাছের ডালে, যাতে করে মানুষের হাতের নাগালের বাইরে থাকে, তোমাকে মানুষ ডিস্টার্ব না করতে পারে। এটা আল্লাহ তাআলার একটা ফরমান। আল্লাহ তাআলার এই আদেশটা মেনে নিয়ে মৌমাছি সবসময় এমন জায়গায় বাসা বাঁধে যেগুলো আমাদের সরাসরি হাতের নাগালের বাইরে থাকে। আমাদের বসত বাড়ি, বসত গড়ে, অথবা যেই গড়ে মানুষ চলাফেরা করে, যেইখান দিয়ে মানুষ অতি সহজে চলাফেরা করে, এমন জায়গায় সাধারণত মৌমাছি তার বাসা বাঁধে না। সুবহানাল্লাহ। এর কারণ কি? সে আল্লাহর বিধান মানে। আল্লাহ তাকে আদেশ করেছেন এমন জায়গায় তুমি তোমার ঘর বানাবা যাতে দুষ্ট ছেলেমেয়েরা, দুষ্ট মানুষরা অতি সহজে হাতের নাগালে তোমাকে, তোমার বাসাকে নষ্ট না করতে পারে। যার ফলে শুরু থেকে এই শেষ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত মৌমাছিরা এইভাবেই আল্লাহর হুকুম মেনে নিয়ে বাসা বাঁধতেছেন। কেন? একটা কারণ আছে। আল্লাহ তাআলা এই মৌমাছিকে একটা হুকুম করলেন, কয়েকটা হুকুম করেছেন এই দুটি আয়াতে। এই প্রথম হুকুম তিনি করলেন বাসা বাঁধার ক্ষেত্রে। এরপরে এই মৌমাছিরা কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান মানবে এবং বংশ পরম্পরায় মানতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এদের এই মৌমাছির সৃষ্টি জগতের শুরুতে তাকে সৃষ্টি করেছিলেন, তাকে আদেশ করেছেন। ওই আদেশটা এখনো বংশ পরম্পরা তারা মানতেছে। আমরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য শরীয়তের বিভিন্ন বিষয়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট দেখি নাই। বর্তমান যুগের কোনো মুসলমান তাকে দেখি নাই। আমরা তার সাহাবীদের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে, তাবে তাবেঈদের মাধ্যমে, আইম্মায়ে মুজতাহিদদের মাধ্যমে, সালফে সালিহিনদের মাধ্যমে আমরা ওদের কাছ থেকে যেগুলো শুনে এসেছি, ওদের রচিত যে গ্রন্থাবলী আছে সেগুলো অধ্যয়ন করে আমরা এখনও সেই আল্লাহর আদেশগুলি পালন করার চেষ্টা করছি। ঠিক কিনা? মানতেছি। ঠিক মৌমাছির ক্ষেত্রেও এরকম হলো, তারা একনিষ্ঠভাবে আল্লাহর সেই আদেশ পালন করতেছে। এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ তাআলা তাকে আরো কয়েকটা আদেশ করলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। এরপরে আল্লাহ বললেন যে তোমার বাসা তৈরি করা হওয়ার পর এই পৃথিবীতে যত ফল আছে, মিন কুল্লিস সামারাত, যত ফল আছে, যত ফুল আছে, সমস্ত ফুল এবং ফলের মধ্য থেকে তুমি আহার গ্রহণ করো। তোমার কাজ হলো আহার গ্রহণ করা। যত ফুল আছে, মৌমাছি সমস্ত ফুলের মধ্যে থেকে আহার গ্রহণ করে, ফল থেকে আহার গ্রহণ করে। আহার গ্রহণ করার পর কাজ কি তোমার? ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। অতঃপর তুমি এই গ্রহণ করার পর তুমি পাহাড়ে, ডালে, উঁচু জায়গায়, বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে। অর্থাৎ তুমি মুক্ত পথে তুমি চলাফেরা করবে, পৃথিবীর কোনো বাধা তোমাকে আটকে রাখতে পারবে না। বহু দূরে 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 যাবে, কিন্তু আবার তুমি আমার আল্লাহর হুকুমে তোমার বাসায় তুমি আবার ফিরে আসতে পারবে। এই যে মৌমাছিগুলি অনেক দূরে চলে যায়, কোথায় তার বল্লার, আমরা যেটা বলি আঞ্চলিক ভাষায় বল্লার চাক, কোথায় তার বাসা, বহু দূরে তার বাসা। সে তার বাসা থেকে বের হয়ে অনেক দূরে চলে আসে, আবার সেই আল্লাহর কুদরতে, সে আল্লাহর বিধান মানার কারণে আবার সেই বিকেলবেলা দিন শেষে তার আপন বাসায় ফিরে যায়। বলেন সুবহানাল্লাহ। কে তাকে পথ দেখালো? আল্লাহ তাকে পথ দেখাইছেন। কেননা সে আল্লাহর বিধান মানতেছে। আল্লাহর বিধান যে ব্যক্তি মানবে আল্লাহ তাকে পথ দেখাবে। আল্লাহ বলেছেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, প্রত্যেকটা ফল ফুল থেকে তুমি খাবার গ্রহণ করো। এরপরে ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, তোমার রব যে পথ দেখিয়েছেন সেই পথে তুমি চলাফেরা করো। এই মৌমাছিকে আল্লাহ তাআলা এরকম চলাফেরা করতে বলেছেন। একটা উদ্দেশ্য হলো এই মৌমাছির পেট থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য অতি সুস্বাদু
শরবত বের করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলতেছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। ইয়াখরুজু মিন বুতুনিহা, আল্লাহ তাআলা তার পেট থেকে নির্গত করে নিয়ে আসেন শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রঙের পানীয়, বিভিন্ন রঙের শরবত আল্লাহ তাআলা এই মৌমাছির পেট থেকে বের করে নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। আগের শব্দে আল্লাহ বলতেছেন ফুল থেকে ফল থেকে আহার গ্রহণ করো, এই আহার গ্রহণ করে তুমি আকাশে উড়ো, যেখানে খুশি তুমি সেখানে যাও। এই উড়ার মাধ্যমে আল্লাহ তাআলা মৌমাছির পেটের মধ্যে এই যে সে ফুল থেকে রস খেলো, ফল থেকে রস খেলো, এর খাওয়ার ফলে আল্লাহ তাআলা মধু তৈরি করলেন, বলেন সুবহানাল্লাহ। এই মৌমাছির পেট হলো একটা ফ্যাক্টরি, সেখানে আল্লাহ তাআলা এমন মেশিন তৈরি করে রেখেছেন, যেই মেশিনের মধ্য দিয়ে একটা বিভিন্ন ফুল থেকে সে সামান্য সামান্য রস গ্রহণ করেছে। ওই রসগুলি আপনার দুনিয়াতে মানুষের পক্ষে ওই ফুল থেকে ফুল রসগুলো সংগ্রহ করে মধু বানানো সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে মানুষ এই মৌমাছি চাষ না করে নিজেরাই ফুলগুলি নিয়ে মেশিনের সাহায্যে, সরিষা থেকে যেরকম তেল বের করা হয়, সয়াবিন থেকে যেরকম তেল বের করা হয়, মানুষ এই মৌমাছিকে ব্যবহার না করে নিজেরাই এরকম মধু তৈরি করতে পারতো, ঠিক কিনা? কিন্তু এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। কারণ এখানে আল্লাহ তাআলা এমন একটা মেকানিজম কাজ করেছে যে মৌমাছির পেট হলো আল্লাহ তাআলার কুদরতি একটা ফ্যাক্টরি, যেখানে মধু তৈরি হবে, যার ফলে এই রসগুলি খেয়ে সারাক্ষণ সে হাঁটতেছে, সারাক্ষণ সে উঠতেছে। এই উড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার ভিতরে এই মধু তৈরি করতেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা কুদরত। এটা চিন্তা করার জন্য আল্লাহ তাআলা আয়াতের এই বিষয়গুলি দিয়েছেন আমাদেরকে। এরপরে কি বলতেছেন আলওয়ানুহু ফি, বিভিন্ন রঙের মধু বের হয়, কখনো কালো হয়, কখনো হলুদ হয়, কখনো সাদা হয়, কখনো লালচে হয়। এটা আল্লাহর কুদরতের একটা বহিঃপ্রকাশ। ইচ্ছে করলে আল্লাহ সবসময় এক রং বের করতে পারতেন কিনা? যেমন গত জুমাতে বলেছিলাম যে গরু যে খাবার খায়, সে ঘাস খায়, ভুসি খায়, খৈল খায়, বিভিন্ন রকমের খাবার সে খায়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির গরু আছে, কিন্তু দুধের রং কিন্তু সারা পৃথিবীতে একই কালার, সাদা। কিন্তু মধুর ক্ষেত্রে আল্লাহ তাআলা একটু ব্যতিক্রম করেছেন। আল্লাহ বলতেছেন আলওয়ানুহু ফীহি, আলওয়ানুহু, বিভিন্ন রঙের তিনি বের করে থাকেন। সরষা ফুলের মধুর কালার একরকম হয়, আবার যখন অন্য এখনকার যে সিজন, এই সিজন আরেকরকম কালার হবে। আবার যেখানে মধু চাষ করেন ওই এলাকায় যে ধরনের ফুল থাকে ওই রকম কালার আল্লাহ তাআলার মাধ্যমে দিয়ে থাকেন। এরপর আল্লাহ বলতেছেন ফীহি শিফাউল লিন-নাস, এই মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য অনেকগুলি রোগের চিকিৎসা, অনেকগুলি রোগের প্রতিষেধক, বলেন সুবহানাল্লাহ। শিফাউল লিন-নাস, আল্লাহ তাআলা অন্য জায়গায় কোরআনকে বলেছেন কোরআন হলো শিফাউল লিন-নাস। মানুষের আধ্যাত্মিকভাবে মানুষ যে রোগগ্রস্ত হয়, অন্তর যে রোগের কারণে আক্রান্ত হয়ে অন্তরটা মারা যায়, যে রোগের কারণে অন্তরটা কালো হয়ে যায়, ওই অন্তরটাকে পরিষ্কার করবে কোরআনের আয়াত, কোরআনের শব্দ, কোরআনের আমল। আর এই মধুকে আল্লাহ তাআলা বলেছেন শিফাউল লিন-নাস, এটা হলো মানুষের যে শারীরিক রোগগুলি হয়, এই শারীরিক রোগগুলি আল্লাহ তাআলা এখান থেকে সারাবেন। এই জন্যেই পৃথিবীর শুরু থেকে চিকিৎসা জগতে ঔষধ তৈরির ক্ষেত্রে মধুর ব্যবহার চলে আসছে, এখনো আছে। এখনো মধুর ব্যবহার অনেক বেশি। অ্যালকোহল তো ইদানিং আবিষ্কার হয়েছে, অ্যালকোহলের তুলনায় মধুর ব্যবহার বেশি। এবং যে সমস্ত ওষুধের মধ্যে এই মধুগুলি ব্যবহার করা হয়, ওই সমস্ত ওষুধগুলোর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ প্রদত্ত একটা কাঁচামাল মধু, ওইটা ব্যবহার করার কারণে। এই মধুর মধ্যে আল্লাহ তাআলা এমন অনেক আরো অসংখ্য গুণ ক্ষমতা দিয়েছেন, সে কখনো নষ্ট হয় না। মধুর কিন্তু এক্সপায়ার ডেট লাগে না। আপনি যত্ন সহকারে রাখতে পারলে, উপযুক্ত তাপমাত্রায় রাখতে পারলে এটা দীর্ঘ অনেক দিন থাকবে, সে নষ্ট হবে না। এটা আল্লাহ তাআলার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হওয়ার কারণে এখানে কোনো ডেট এক্সপায়ার দেওয়া লাগে না। সুবহানাল্লাহ। মানুষ তৈরি করে দেওয়া লাগতো,
কারণ মানুষ তো বেজাল করে। এই আল্লাহর তৈরি মধুতে কিন্তু এখন মানুষ সবচেয়ে বেশি বেজাল করে কিনা? গবেষণা দেখা গেছে প্রায় 90% বেজাল থাকে মধুর মধ্যে। 90% বেজাল মধুর মধ্যে করে। এর চেয়ে বেশি বেজাল আর কোনো পণ্যের মধ্যে পাওয়া যায় না। সেই মধু আল্লাহ তাআলা বানাইলেন একটা পোকা থেকে। একটা পোকা, যেই পোকা আমাদের হাতের নাগালের বাইরে অবস্থান করে, আবার এই পোকা কিন্তু অনেক বিষাক্ত একটা পোকা। এই বল্লা, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি মৌমাছি, এর মধ্যে আল্লাহ কিন্তু একটা বিষও দিয়েছে। আল্লাহর কত বড় কুদরত এখানে কাজ করেছে, যেটা বিষ দিয়ে আপনাকে অজ্ঞান করতে ফেলতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে। ওই বিষের মধ্যেই আল্লাহ তাআলা আবার এমন চিকিৎসা দিয়েছেন যেটা পৃথিবীর সমস্ত ঔষধ কোম্পানিরা এই মধু ব্যবহার করে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পরে বলতেছেন এই মধুর আরো অনেক গুণকৃত আছে। ফিহি শিফাউল লিন্নাস, এটা মানুষের মধ্যে শিফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মধুর দ্বারা চিকিৎসা করতেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেট ব্যথা, আমার ভাইয়ের পাতলা পায়খানা হচ্ছে, আমার ভাই সকাল থেকে পাতলা পায়খানা করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার ভাইকে মধু খাইয়ে দাও। সুবহানাল্লাহ। মধু খাওয়াও। ওই সাহাবী বাড়িতে গিয়ে তার ভাইকে মধু খাওয়ালেন। পায়খানা সারবে, তাই না? আল্লাহর কুদরতে পায়খানা বেড়ে গেছে, তার পায়খানা বেড়ে গেছে। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পায়খানাতে বেড়ে গেছে। বললেন, যাও তাকে আবার মধু খাওয়াও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শিফাউল লিন্নাস, এখানে মানুষের আরোগ্য আছে, মুক্তি আছে, তুমি আবার তাকে মধু খাও। তিনি আবার তাকে মধু খাওয়াইলেন, এবারও পায়খানা বেড়ে গেছে। আবার তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পাতলা পায়খানা বেড়ে গেছে। তখন তিনি বললেন, তোমার ভাইয়ের পেট সত্য না আল্লাহর কোরআন সত্য? বললেন যে আল্লাহর কোরআন সত্য। যেহেতু আল্লাহ বলেছেন শিফাউল লিন্নাস, এর দ্বারা উপকার হবে, তুমি তাকে আবার মধু খাও। সুবহানাল্লাহ। এবার তৃতীয়বার যখন মধু খাওয়াইলেন, তার পাতলা পায়খানা সেরে গেছে। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা চিকিৎসাবিদরা লিখেছেন, তার পেটে এত বেশি পরিমাণ খাবার ছিল যে প্রথম পর্যায়ে মধু খাওয়ার আগে যেইটুক পাতলা পায়খানা হয়েছে, ওইটা মাত্র তার পেটে বদ হজম খাবারগুলো মাত্র বের হওয়া শুরু করছে। যখন তার পেটে মধু পড়লো, মধু গরম হওয়ার কারণে তার আরো অধিকাংশ খাবারগুলোকে সে লিকুইড করে ফেললো, তখন তার পাতলা পায়খানা বেড়ে গেছে। যখন আবার তাকে মধু দেওয়া হলো, তখন তার পেটে যত খাবার ছিল সবগুলি একবারে লিকুইড করে সবগুলো বের করে দিয়ে তাকে পরে পরিপূর্ণ সুস্থতায় ফিরে নিয়ে আসতে বলেন। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মধু দ্বারা তিনি চিকিৎসা করতেন। যে ভিতরে অভ্যন্তরীণভাবে যদি চিকিৎসার প্রয়োজন হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি 3টা ছিল। তিনি 3টা পদ্ধতি গ্রহণ করতেন চিকিৎসার ক্ষেত্রে। তখন তো এরকম আধুনিক ব্যবস্থা ছিল না। বর্তমান যেরকম হসপিটাল, বর্তমান যেরকম জায়গায় জায়গায় এরকম ফার্মেসি, ঔষধ কোম্পানি, তখন এরকম ব্যবস্থা না থাকার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিকিৎসা করতেন, 3টা সিস্টেমে তিনি চিকিৎসা করতেন। 1 নম্বর সিস্টেম ছিল যে তিনি পেটের ভিতরে যত অভ্যন্তরীণ সমস্যা হইতো সেখানে মধু এবং কালোজিরার তেল মিশ্রিত হালুয়া খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ। সেরে যেত, কারণ কালোজিরাটাও কিন্তু অনেকগুলি রোগের উপকার হয়, প্রায় 70-এর অধিক রোগের উপকার হয় কালোজিরা দিয়ে। এটার মিশিয়ে তিনি খাওয়াই দিতেন। এরপরে কারো দেহে যদি ব্যথা হতো, তখন সেই ব্যথাকে নির্মূল করার জন্য তিনি শিঙ্গা লাগাইতেন। বলেন সুবহানাল্লাহ। এখন তো শিঙ্গা আমাদের দেশে প্রায় বিলুপ্তির পথে, এখন আগের মতো পাওয়া যায় না। এটা কিন্তু একটা কার্যকরী চিকিৎসা। একটা মানুষের শরীরের ভিতরে টক্সিন জমার কারণে, বিষাক্ত বর্জ্য জমার কারণে যখন তার ভিতরে ব্যথা হয়, তখন যদি আপনি ওই বর্জ্যটা বের করতে পারেন, ব্যথা শেষ। এমন হয় যে আজীবনের জন্য তার ব্যথা হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিঙ্গার মাধ্যমে এই ব্যথা, সেই টক্সিনগুলি বের করে দিয়ে তিনি একজন রোগীকে ব্যথা মুক্ত জীবন উপহার দিতেন। এরপরে তৃতীয় যে চিকিৎসা করতেন, যদি আঘাতজনিত হইতো, তরবারির আঘাত লেগেছে, আঘাতজনিত কোনো ব্যথা হলে, আঘাতজনিত কোনো জায়গা কেটে গেলে সেখানে তিনি আগুন ধরায় দিতেন। সুবহানাল্লাহ।
কঠিন চিকিৎসা কি ধরাইতেন? আগুন ধরাই দিতেন। কিন্তু মুসলিম শরীফে একটা হাদিসে আসছে এই তৃতীয় কাজটা তিনি করতে নিষেধ করেছেন, যেটা রিস্ক এবং কষ্টদায়ক বিষয়। যদিও একবারে সেখান থেকে আগুন দেওয়ার কারণে এই তরবারির বা লৌহ জাতীয় বস্তুর বিষ যেটা লেগে থাকে ওইটা কি হয়ে যায়? আগুনের সাথে মিশে যায়, পুড়ে যায়। সেখানে আর কোনো রিয়াকশন হয় না, সেখানে আর কোনো প্রতিক্রিয়া হয় না, ওইটা একবারে সেরে যায়। তারপর রাসূল বলেছেন আমি তৃতীয় চিকিৎসাটা করতে তোমাদেরকে আমি নিষেধ করছি। সুবহানাল্লাহ। এরকমভাবে এই যে বলা হচ্ছে যে এই মধুর মাধ্যমে ফিহি শিফাউল লিন্নাস, অনেক মানুষের উপকার রয়েছে মধুর মাধ্যমে। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন অবশ্যই যারা চিন্তাশীল মানুষ রয়েছে এই চিন্তাশীল মানুষের জন্য আমি উপরোক্ত যে বিষয়গুলি আলোচনা করলাম এর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। বলেন সুবহানাল্লাহ। উপরোক্ত বলতে গত সপ্তাহ থেকে আমরা আজকে পর্যন্ত যেই 5টা আয়াত আলোচনা করেছিলাম, অর্থাৎ 65 নং থেকে 69 নং আয়াত পর্যন্ত, এই 5টা আয়াতে আল্লাহ তাআলা তার কিছু কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, ওইগুলির উদাহরণ আমাদের কাছে দিয়েছেন। ওইগুলির ব্যাপারে আল্লাহ বলতেছেন যারা গবেষণা করে চিন্তা করে এদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। 65 নং নম্বর আয়াতে আমরা আলোচনা করেছিলাম, সেখানে আল্লাহ বলেছিলেন যে ওয়ানজালা মিনাস সামাই মা, যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে যেই জমিনে গত বছরের ফসলগুলি একবারে খরাতে শুষ্ক মৌসুমে ফসলগুলা মাটির সাথে মিশে গিয়ে পচে গিয়ে অস্তিত্বহীন হয়ে গিয়েছিল, ওই জিনিসগুলাকে আল্লাহ তাআলা 1 বছর পর বৃষ্টির মৌসুমে, বর্ষা মৌসুমে বৃষ্টির মাধ্যমে এই গত বছরের পচে যাওয়া সবগুলি আবার আল্লাহ তাআলা একেবারে অতি দ্রুত সময়ে আবার এগুলা ফিরিয়ে আনলেন, জীবন দিলেন। এটা যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, যারা পুনরায় সৃষ্টি করাকে অস্বীকার করে, আল্লাহ বলেন তাদের জন্য এখানে চিন্তার বিষয় আছে, ঠিক কিনা? যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের সাথে মিশে যাওয়া, পচে গলে মরে নিঃশেষ হয়ে যাওয়া সেই বস্তুগুলি আবার পরবর্তী বছর আল্লাহ আবার জীবন ফিরিয়ে দেন। এখানে ওই ব্যক্তির জন্য শিক্ষণীয় যে ব্যক্তি মনে করে মৃত্যুর পর আল্লাহ তাআলা মানুষকে আবার সৃষ্টি করতে পারবে না, তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় আছে। যে বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল যারা আছেন, ফিকির যারা করেন তাদের জন্য এখানে শিখার বিষয় আছে। এরপরে 66 নম্বর আয়াতে আল্লাহ বলতেছিলেন যে গবাদি পশুর পেট থেকে, যে তোমাদের বাড়িতেই তোমরা পালন করো যে গবাদি পশু, যেই গবাদি পশুর পেটের মধ্যে রক্ত এবং গোবর, তার মাঝখান থেকে আমি তোমাদের জন্য সুস্বাদু সাদা দবদবে সাদা দুধ বের করে নিয়ে আসি, এখানেও একটা আমার কুদরত বিরাজমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন চিন্তাশীলদের জন্য এখানেও একটা চিন্তার বিষয়। এরপরে 66 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তোমাদের বাড়ির আঙ্গিনায় একেবারে পাশাপাশি লাগানো ছিল আঙ্গুর গাছ এবং খেজুর গাছ এবং নিম গাছ, আরো বিভিন্ন যে সমস্ত গাছ লাগানো ছিল, ওই সমস্ত গাছগুলি একই মাটি থেকে তারা রস নিঃশ্বাস করতেছে, একই বাতাস থেকে তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে জীবন ধারণ করছে। অথচ আঙ্গুর গাছ থেকে, খেজুর গাছ থেকে আমি তোমাদের জন্য রিজকান হাসানা, এত সুন্দর রিজিক দিয়ে থাকি, তার পাশেই আছে নিম গাছ, সেখানে এই তোমাদের উপকার হয়, এরকম কোনো ফল সেখান থেকে আসে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই যে বৈচিত্র্যময় সৃষ্টি, এই বৈচিত্র্যময় সৃষ্টির মধ্যে যে আমার কুদরত কাজ করছে, এটা চিন্তাশীল ব্যক্তিদের জন্য এখানে চিন্তার খোরাক রয়েছে, আছে কিনা? চিন্তা করলে অবশ্যই এখানে আল্লাহর কুদরত বিরাজমান। আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে সর্বময় ক্ষমতার মালিক, যারা চিন্তা করবেন তারা এখান থেকে বুঝতে পারবেন, আর যারা চিন্তা করবে না তারা এখান থেকে কিচ্ছু বুঝবে না। খালি একটু বলবে যে আমার গাছে আঙ্গুর ফল হয় না কেন, আমার গাছের আঙ্গুর ফল টক কেন, তারটা কেন মিষ্টি, আমার গাভীতে দুধ কম কেন, এই তার চিন্তা হবে এটা। এখানে আল্লাহর কোনো কুদরত নিয়ে সে গবেষণা করবে না। এরপর আজকের 68 নম্বর আয়াতে আমরা যেই বিষয়গুলি আজকে আলোচনা করলাম, এই বিষয়গুলিও একটা চিন্তার বিষয়।
এখানে আল্লাহ তাআলা আরো বিরাট কুদরতের কথা বলেছে, যে মৌমাছিকে আল্লাহ তাআলা ওহী দিলেন। এই আল্লাহ বলতেছেন যে ও আওহা, এখানে আয়াতে আল্লাহ শব্দটা বলছেন ওহির মাধ্যমে, যে আওহা রব্বুকা ইলান নাহাল, যে মৌমাছিকে, মৌমাছির যে সর্দার তাকে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। কি ওহী দিলেন? যে ওহির ভিত্তিতে তার এই যে বল্লার চাকরা তৈরি করা আছে, সেখানে এমন একটা শাসন ব্যবস্থা সে কায়েম করছে, যেই শাসন ব্যবস্থা থেকে দুনিয়ার প্রত্যেকটা শাসক গোষ্ঠীকে শিখার বিষয় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা মৌমাছির গল্প শুধু গল্পের জন্য কোরআনে দেন নাই, সেখান থেকে আপনাকে শিখার জন্য দিয়েছেন। মাকড়সার গল্প দিয়েছেন আনকাবুতের মধ্যে, শুধু গল্পের জন্য আল্লাহ দেন নাই। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন, এটা এখানে শুধু গল্পটা বলার জন্য উদ্দেশ্য নয়। আসহাবে কাহফের ঘটনা আল্লাহ দিয়েছেন, এই ঘটনা বলাটা উদ্দেশ্য নয়। প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা ঘটনার পিছনে এখানে বিশাল বিশাল কর্তৃত্ব, বিশাল বিশাল চিন্তার বিষয় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি এই মৌমাছির এই বিষয়টা আপনি যখন জানবেন, অধ্যয়ন করবেন, সেখানে আপনি অবাক হয়ে যাবেন যে একটা মৌচাক কিভাবে আল্লাহর বিধান মেনে এত সুশৃঙ্খল তারা তাদের জীবনকে পালন করছে। এখানে খেয়াল করবেন আল্লাহ তাআলা ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস হাজারে সিগে ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি বলেছেন। আনিত্তাখিজি হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজারে সিগা। এরপরে বলেছেন কি? কুলি সুম্মা কুলি, এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজারে সিগা। ফাসলুকি ওয়াহিদ মুয়ান্নাস হাজারে সিগা। এখানে আল্লাহ তাআলা এই বলতেছেন যে মৌমাছির এই মৌচাকের যে মূল লিডার, সে হলো একটা নারী জাতীয় মৌমাছি। বলেন সুবহানাল্লাহ। তার আকার আকৃতি একটু ভিন্ন ধরনের। সে হলো এই মৌচাকের, সে হলো রানী। তার নির্দেশে এই গোটা রাজ্যটা চলছে। এই মৌমাছির আশেপাশে আল্লাহ তাআলার কুদরতে এই নারী মৌমাছিটা 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে সে কমপক্ষে 3 থেকে 12,000 পর্যন্ত ডিম এবং বীজ দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। যার ফলে দেখবেন প্রথম দিন ছোট্ট একটা চাক, 1 সপ্তাহ পরে একটু বড় হয়ে গেছে, হয়েছে কিনা? মৌমাছি কোত্থেকে আসলো? 2 সপ্তাহ পর আরো বড় হয়ে গেছে, 3 সপ্তাহ 4 সপ্তাহ পর বিরাট আকার ধারণ করছে। এই রানীর মধ্যে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছে। যখন এটা পরিপূর্ণ হয়ে যায়, এই চাক বাঁধার পর আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যে এই রানী যে তাকে শাসন করতেছে, তার কর্তৃত্ব, তার নেতৃত্বে পুরো চাকটা পরিচালিত হচ্ছে। সে কাজগুলা ভাগ করে দেয়, কে কোন কাজ করবে তার কাছে ভাগ করা আছে। প্রথম যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা হলো বর্ডার গার্ড। দেখবেন কিছু কিছু মৌমাছি চারদিকে শুধু ঘুরে, সে চাকে বসে না। খেয়াল করে দেখবেন কিছু কিছু মৌমাছি আছে, সে কখনো চাকে বসে না। চার কাজ হলো কি? চারদিকে ঘোরা। সে হলো বর্ডার গার্ড, মানে বিজিবি। তার কাজ হলো এই চাকের মধ্যে, এই চাকের আওতার বাইরের কোনো মৌমাছি যাতে এখানে না আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার কাজ মধু সংগ্রহ করা না, তার কাজ মধুর এই চাকের ভিতরে অভ্যন্তরীণ কোনো কাজে মাতবরি করা না। তার কাজ হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে এই গোটা চাকের মধ্যে যত মধু আছে, মোম আছে, এবং সেখানে অসংখ্য ডিম আছে, অসংখ্য শিশু বাচ্চা আছে, এই সবগুলোকে যেন আইসা কেউ নষ্ট না করতে পারে, সেজন্য সে পাহারা দেয়। এই বিজিবির কাজ হলো এটা। এই বিজিবি আমাদের দেশে আছে না? এখন তারা কিন্তু এসে গেছে শহরের ভিতরে, আসছে কিনা? তাদের কাজ ছিল সীমান্ত এলাকায় থেকে থেকে ওদের সাথে যুদ্ধ করা। এখন তারা আমাদের রাস্তার মধ্যে এসে কি অ্যাকশন, একদম রাস্তার মধ্যে শুয়ে আমাদের নিরস্ত্র এই কোমলমতি ছাত্রদেরকে গুলি করতেছে। সীমান্ত এলাকায় একটা গরু চোরকে তারা রক্ষা করতে পারে না। বিসিএফ এসে আমাদের রাখালদেরকে ধরে নিয়ে যায়, ওইগুলো রক্ষা করতে পারে না। ওইখান থেকে তারা এখন আইসা দেশের ভিতরে নিরস্ত্র কোমলমতি এই কিশোরদেরকে তারা হত্যা করতেছে। আমি কয়েক বছর আগে যখন সাইনবোর্ড দিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছি, হঠাৎ করে দেখি যে সাবধান বিজিবি এলাকা। কি ব্যাপার, এটা কি সীমান্ত এলাকা কি আইসা গেছে নাকি? কারণ বিজিবি এলাকা থাকে সীমান্ত এলাকা, আখাউড়া গেলে পাওয়া যায়।
ওদিকে 14 গ্রাম করলে পাওয়া যায়, ঠিক কিনা? জাফলং গেলে পাওয়া যায়, এদিকে কি? আমি এইবারে ঘটনায় বুঝতে পারলাম কেন এদেরকে বিচে আনা হয়েছে। এই বিজেপি সদস্যরা আল্লাহর হুকুমে তাদের চাকের পাশে এরকম ভাবে থাকে, বাহির থেকে কোনো একটা শত্রু যাতে না আসতে পারে, তারা সেই নারীর সেই আল্লাহর নির্দেশে তারা সেই বিধান, তারা সেই নিয়ম তারা পালন করতেছে। দ্বিতীয়ত, মৌচাকের ভিতরে আরো কিছু এই মৌমাছিকে সেখানে স্থাপন করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের কাজ হলো এই ভিতরে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। এই অভ্যন্তরীণ শৃঙ্খলা বলতে যেখানে মধু রাখার কথা সেখানে মধু না রেখে কেউ তাদের যে টয়লেট আছে সেখানে মধু রাখে কিনা এটা দেখা, এটা তার কাজ। যে ওইখানে 2টা পার্ট 3টা পার্ট আছে, একটা পার্টে থাকে আপনার মধু, আরেকটা পার্টে থাকে ওদের টয়লেট, আরেকটা পার্টে ওদের বাচ্চা সেখান থেকে বের হয়, ফুটে আসে। এই ভিতরে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কাজ হলো তারা দেখবেন যে কোনো একটা মধুর জায়গায় মধু না রাখা টয়লেটে মধু রাখছে কিনা, অথবা কোনো একটা মৌমাছি টয়লেটের জায়গায় মধু রেখে মধুর জায়গায় টয়লেট করে কিনা। বলে সুবহানাল্লাহ। এটা দেখবে। যদি এরকম কোন সদস্যকে দেখে যে সে টয়লেটের জায়গায় মধু ফেলতেছে, মধুর জায়গায় টয়লেট ফেলতেছে, তাকে আগে থেকে হুকুম দেওয়া আছে তাকে হত্যা করো, সাথে সাথে তাকে হত্যা করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মাঝে মধ্যে এই মধুর চাকের নিচে কিন্তু মধু আহত হয়ে পড়ে থাকে, তাকে সেখানে জায়গা দেওয়া হয় না। ওই আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটা কাজ হলো যে এই তাদের খেয়াল হলো তারা কিন্তু মধু সংগ্রহ করতে যায় না। প্রথম বাহিনীতে আছে বিজেপি, টহলে আছেন তারা, বাইরে কেউ আছে কিনা। দ্বিতীয় অভ্যন্তরীণ যারা আছে তারাও মধু সংগ্রহ করতে যায় না, তারা সারাক্ষণ এখান থেকে তারা দেখেন যে এই মৌমাছিদের মধ্যে কোনো মৌমাছি ওই আবর্জনায় বসে ফুল ফল থেকে মধু সংগ্রহ না করে ডাস্টবিন থেকে এসে, মাছ থেকে এসে বা অন্য কোনো জায়গায় এসে সে এখানে আসছে কিনা, অর্থাৎ এই মধুর চাকগুলির মধ্যে সে কোনো ময়লা নিয়ে আসছে কিনা সেটাও তারা দেখে। বলেন সুবহানাল্লাহ। তাদের আইন হলো যদি কোনো মৌমাছি এরকম মৌচাকে ফুল এবং ফল থেকে রস সংগ্রহ না করে বাজারে মাছের দোকানে গিয়ে বসে সেখান থেকে আসে, তাহলে তাকে হত্যা করো। এটা হলো তাদের আইন। যার ফলে কোনো একটা মৌমাছি আপনার লাইফে আমার লাইফে মাছের দোকানে কোনো মৌমাছি দেখি নাই, দেখছেন? কারণ তারা সেখানে যাবে না। তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যে মধু সংগ্রহ করতেছ এই মধুগুলির মধ্যে আমি আল্লাহ তাআলা শিফাউল লিন্নাস, মানুষের উপকার রেখেছি, ঔষধ রেখেছি। সুতরাং তোমাকে কখনো মাছের বাজারে যাওয়া যাবে না, ময়লার বাগানে যাওয়া যাবে না, একটা পচা গলা কোনো প্রাণীর কাছে তোমার যাওয়া নিষেধ। যার ফলে এই অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলো এগুলা খেয়াল করা। এরকম কাউকে পাইলেই তারা হত্যা করেন। আরেক শ্রেণীকে রাখা হয়েছে, তারা ছোট ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করেন। আরেক শ্রেণীর মৌমাছি হলেন তারা মোম সংগ্রহ করে মৌমাছির চাকটাকে সম্প্রসারণ করেন। তারাও বিভিন্ন ফল থেকে মোম সংগ্রহ করেন। যেমন খেজুর, দেখবেন অনেক সময় খেজুরের দোকানে মৌমাছি আসে, পান কিনা? দেখবেন মির্চির দোকানে, মির্চি, চিনি, মিঠাই এইসব দোকানে মৌমাছি আসে। এদের কাজ হলো মোম সংগ্রহ করা। এরা মোম সংগ্রহ করে ওই মধুর চাকটাকে সম্প্রসারণ করে। অল্প কিছু সংখ্যক মৌমাছি আছে যারা বিভিন্ন এলাকায় গিয়ে মধু নিয়ে আসে। এইভাবে তাদের মধ্যে একটা সুশৃঙ্খল আল্লাহর বিধান মেনে নিয়ে তারা একটা রাজ্য সেখানে পরিচালনা করেন। বলে সুবহানাল্লাহ। অযথা কাউকে সেখানে ঢুকতেও দেন না, কাউকে তারা সেখানে হত্যাও করেন না। তবে মুফাসসির ইকরামরা লিখছেন টহলরত যারা আছে তারা সর্বাধিক কঠিন ভূমিকা রাখে। বলেন সুবহানাল্লাহ। যার ফলে ওই যে রানী আছে সে এমন কিছু মৌমাছিকে সেখানে নিয়োগ দেয় যার বডি ফিটনেস ভালো, যে শত্রুর সাথে ফাইট করতে পারবে, এমন কিছুদেরকে সেখানে সে নিয়োগ দেয়। এভাবে সে তার এই গোটা চাকটাকে সংরক্ষণ রাখে এবং নির্দিষ্ট একটা দিন থাকে, ওই দিন পর্যন্ত সবাই শুধু মধু সংগ্রহ করবে আর বাচ্চাদের খাওয়াবে, নিজেদের জীবন ধারণের জন্য যেটুক প্রয়োজন ওইটুক খাবে, সব খাবে না। বলেন সুবহানাল্লাহ। এরা যদি প্রত্যেক দিন সে মধু সংগ্রহ করে প্রতিদিন খেয়ে ফেলতো তাহলে কি আমরা পাইতাম?
খাইতেন না। মাঝে মধ্যে কিন্তু আমরা আমাদের লস হয়, মানে লস মনে করি, বিশাল বড় চাক, পরের দিন দেখি সব গেছে গা, মনে বলে কি আমরা মধু খাইয়া সব পলাইছে। এটা তার দোষ না, তারা আপনাকে সময় দিয়েছিল, আপনি সময় মতো সেই চাক থেকে মধু সংগ্রহ করতে পারেন না। এভাবে আল্লাহ তাআলার এই বিধানগুলি পালন করার কারণে আল্লাহ তাআলা সেই মধুর মধ্যে, এই মৌমাছির মধ্যে আমাদের শিক্ষা দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। এভাবে আল্লাহ তাআলা তার এই কুদরতগুলি বর্ণনা করেন, যেই কুদরতগুলি আমরা আলোচনা করে, এই কুদরতগুলো আমরা গবেষণা করে এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। একটা মৌমাছি তার এই চাকটাকে যেভাবে সুরক্ষণ করে রাখেন, সংরক্ষণ করেন, যেভাবে পরিচালনা করেন, আজকে গোটা পৃথিবী যদি আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে এই গোটা দুনিয়াকে চালাতেন, তাহলে এত নৈরাজ্য, এত অস্থিতিশীল পরিবেশ পৃথিবীতে হতো না। কিন্তু ওহীর জ্ঞান থেকে আজকে মানুষ অনেক দূরে সরে গেছে। ওহীর আলোকে যা বলা হয়েছে তা এখন থেকে আর মানুষ গ্রহণ করছে না, যার ফলে আজকে সারা পৃথিবীতে হয়রানি, সারা পৃথিবীতে আজকে এই বিভিন্নভাবে মানুষ মানুষকে আজকে জুলুম করছে। আল্লাহ পরায়তে বলেন, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলিমুন কাদির। আল্লাহ এই কাফের মুশরিক সহ আমাদের সবাইকে সর্বশেষ যে কথা বললেন, আল্লাহু খালাকাকুম, যেই আল্লাহ তাআলা এই সব কিছু করেছেন তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইয়াতাওয়াফাকুম, আবার তিনিই তোমাদের মৃত্যুবরণ করাবেন। আমাদের মৃত্যু হবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ যদি আপনাকে মৃত্যুবরণ করান, আমাকে মৃত্যুবরণ করান, পৃথিবীর কোনো শক্তি সেখান থেকে তাকে জীবন দিয়ে ফিরিয়ে আনতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে মৃত্যুবরণ না করান, পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তাকে হত্যা করতে পারবে না। এটা আল্লাহর কাজ। সুম্মা ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে আবার উঠিয়ে নিয়ে আসা, উফাত করা হবে, অর্থাৎ তোমরা আমার কাছে ফিরে আসবে। এই মৃত্যু যদি আমাদের জীবনের শেষ হতো, যে মৃত্যুর মাধ্যমে আমাদের জীবন শেষ, আর কোনো কৈফিয়ত কার কাছে দেওয়া লাগবে না, তাহলে আমাদের দুনিয়াতে আমরা যা খুশি তাই করতে পারতাম, ঠিক কিনা? কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, আমরা দুনিয়াতে স্বাধীন থাকতে পারতাম, মন যা চাই তাই করতে পারতাম, যেইটা যখন খুশি গ্রহণ করতে পারতাম, যেইটা যখন খুশি বাদ দিতে পারতাম। কিন্তু না, ইচ্ছে করলেই সব কিছু গ্রহণ করা যাবে না, ইচ্ছা করলেই সব কিছু বর্জন করা যাবে না। এটা আল্লাহর কাছে ফিরে দিতে হবে। এই মৃত্যুর পর আমাদেরকে আবার তার কাছে হিসাব দেওয়া লাগবে, কবরে যেতে হবে। কবরে গিয়ে দীর্ঘকাল আমরা সেখানে থাকবো। কবরের জীবনটাই শেষ নয়, সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে সুম্মা ইলাইনা তুরজাউন, যখন তার কাছে তোমরা ফিরে যাবে, হিসাব দিবে, তৎকালীন সময়টা সবচেয়ে ভয়াবহ সময় হবে। ওই দিন আল্লাহ তাআলা সব প্রকাশ করে দিবেন। আজকে দুনিয়াতে আমরা যে যাই কিছু করতেছি, শারীরিক ক্ষমতার বলে, শক্তির বলে, রাজনৈতিক শক্তির বলে, ক্ষমতার বলে, আমরা অনেক কিছু এখন করতেছি। আল্লাহ বলেন, এই আমার কাছে আসতে হবে, তখন তোমার জীবনের সকল কর্ম আমি সবার সামনে উন্মুক্ত করে দেব। বলেন নাউজুবিল্লাহ, সব উন্মুক্ত হয়ে যাবে। আজকে আমি এখানে বসে বসে বড় বড় কথা বলতেছি, আমার যতগুলি দুর্বল পয়েন্ট আছে, যদি আমি মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এগুলাকে আমি মোচন না করতে পারি, কিয়ামতের দিন আপনাদের সামনে সব প্রকাশ হয়ে যাবে। তখন বলবেন, হায় হায় হায়, আপনার মতো এমন একজন ব্যক্তির পিছনে আমরা নামাজ পড়েছি, আপনি এত কথা বলেছেন, অথচ আপনি এত অন্যায় করেছেন। আল্লাহ মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ যত গোপন বিষয় সব কিছু বের করবেন। সুম্মা ইয়াতাওয়াফাকুমুর মাধ্যমে, সেখানে হাজির করার মাধ্যমে। বনী ইসরাইলের এক ব্যক্তি সূরা আল বাকারার নামকরণ যে আয়াত দিয়ে করা হয়েছে, আপনারা সেখানে পড়বেন 167 নম্বর আয়াত থেকে সেই ঘটনাগুলো আসছে। 67 নম্বর আয়াত থেকে সেখানে বনী ইসরাইলের এক ব্যক্তি তার আপন চাচাতো বোনকে বিয়ে করার জন্য চাচার কাছে প্রস্তাব দিল। চাচা পাত্র হিসেবে বাতিতে উপযুক্ত না হওয়ার কারণে এই বিয়েতে রাজি হলেন না। এবার চাচা কি করলেন? বাতিতে কি করলেন? চাচাকে হত্যা করলেন। এবার এই হত্যার দোষটা অন্যদের কাছে চাপিয়ে দেওয়ার জন্য চাচার সাথে শত্রুতা আছে এমন এক বাড়ির সামনে গিয়া লাশ রেখে দিয়ে আসছে।
কত বুদ্ধি। চাচাকে নিজে হত্যা করে চাচার সাথে শত্রুতা আছে এমন বাড়ির সামনে গিয়ে লাশ দিয়ে আসছে। এবার যার বাড়ির সামনে লাশ দিয়ে তারা তো অবাক, যে আমরা তো মারি নাই, এই লাশ কোত্থেকে আসলো। আর বাতিদা সকাল হতে হতেই সমস্ত দলবল যা কিছু আছে, যত মিডিয়া আছে, এখন দেখেন না মিডিয়া, সরকার যা বলে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক আর না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, একেবারে সব একদিকে। মারছে কাটা, দোষ হয়েছে কার, হয় কিনা এরকম? এই যে আল্লাহ ওই দিন সব বার করবেন, কার গুলিয়ে কজন মারছে, কার আঘাতে, কার আগুনে এই সমস্ত পুড়ছে, এটা আল্লাহ ওই দিন বের করবেন। দুনিয়াতে আল্লাহ বের করেন প্রয়োজন মনে করলে, দুনিয়াতে বের করবেন। আল্লাহ বলতেছেন সুম্মা ইয়াতাওয়াফাকুম, ওই দিন আমি, আমার কাছে যখন আসবে তখন সব বের করে পাই টু পাই আমি তখন হিসাব বুঝিয়ে দিব। এই বনি ইসরাইলের বাতিজা লাশ শত্রুপক্ষের বাড়িতে ফালাইসা সে পুরো এলাকা ছড়াইছে যে আমার চাচাকে তারা হত্যা করছে। একদম যত মিডিয়া আছে, যত বাহিনী আছে, সবগুলো সে অ্যাকশনে নামবে। এবার ওই শত্রুপক্ষে বলতেছে, যাদের বাড়িতে লাশ সামনে ছিল, তারা বলতে থামো, এটার সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। এই সুষ্ঠু তদন্ত একমাত্র করতে পারবে আমাদের নবী মুসা আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে বিচার দেওয়া হলো। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ, এই হত্যার মোটিভ বের করে দাও, কারা হত্যা করছে একমাত্র তুমি জানো। আল্লাহ তাআলা মুসার মাধ্যমে ওদেরকে বললেন একটা গরু জবাই করো। বহুত নাটকীয়তার পর তারা জবাই করতে রাজি না, বহু কিচ্ছা কাহিনীর পর তারা একটা গরু জবাই করলো। ওই গরুর লেজের একবারে গোড়ার অংশ থেকে এক টুকরা গোশতের হাড় কেটে যখন মৃত ব্যক্তির ঠোঁটে লাগানো হলো, সেই ব্যক্তি উঠে বলে দিলেন যে আমার এই যে বাতিজা, সে আমাকে মেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলেন সুম্মা ইয়াতাওয়াফাকুম, যখন উঠিয়ে নিয়ে আসবো তখন দেখা যাবে তোমার কত বছরের ক্ষমতায় তুমি কত কিছু করেছো। এই জন্য আসুন, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা নির্দিষ্ট সীমানা তিনি দিয়েছেন। বলছেন যে ইলা আরাদিল উমরিন, একটা নির্দিষ্ট সময় তোমাদের দিয়েছি, সেই নির্দিষ্ট সময়ের পর যখন আমার কাছে ফিরে আসবে তখন তোমাদের সব কিছু হিসাব আমি কড়ায় গন্ডা হিসাব করে নেব। লা ইয়াজলামুনা ফাতিলা, একবারে খেজুরের বিচির মধ্যে যে একটা পাতলা আবরণ থাকে, আমি আরেকদিন বলেছিলাম খেজুরের বিচির মধ্যে পাতলা একটা আবরণ থাকে। আপনি বাদাম ছোলার পর বাদামের বিচির উপরে একটা খয়েরি কালার একটা আবরণ থাকে। ডিম ছোলার পর ডিমের শক্ত অংশের নিচে একটা পাতলা আবরণ থাকে, থাকেনি? এগুলাকে বলা হয় ফাতিলা। আপনি এক বস্তা এরকম ডিমের খোসার সেই অংশটা, এক বস্তা সেই যদি আপনি এই খেজুরের বিচির সেই পাতলা অংশটা এক বস্তা আপনি 40 বছর পর্যন্ত থুবাইয়া বেচতে আনলেন, কেউ 5 টাকা তো কিনবে না, কিনবে? কারণ এর কোনো মূল্য নাই। অথচ আপনার সারা জীবনের শ্রম। আল্লাহ বলতেছেন এরকম মূল্যহীন বস্তু যার মূল্য তোমরা দাও না, এরকম মূল্যহীন বস্তু পরিমাণ একটা অন্যায় যদি কেউ করে থাকো, আমি আল্লাহ তাআলা সেই অন্যায়ের বদলা, অন্যায়ের সেই ফল, অন্যায়ের সেই কুফল আমি ওই দিন তাকে দেবই দিব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আসুন, এই দুনিয়ার জীবনটা আমাদের শেষ নয়। শেষ হয়ে গেলে কিছু করার আমাদের কোনো আপত্তি ছিল না, যা খুশি তাই করো, মারা গেলা মাটির সাথে মিশে গিয়ে শেষ। এখন যারা অন্যায় মানুষ করতেছে, অন্যায় অত্যাচার করতেছে, তারা পরোক্ষভাবে আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাতকে বিশ্বাস করলে অন্যায় করতে পারতো না। যারা আখিরাতকে বিশ্বাস করেন তাদের যারা মানুষ কেন একটা জেনে শুনে একটা টিকটিকিও তারা মারেন না, অথচ টিকটিকি মারার মধ্যে কল্যাণ আছে, খামাখা হত্যা করেন না। সুতরাং আসুন আমরা আল্লাহর বিধান থেকে ফিরে আসি। আল্লাহ তাআলা যে বিষয়গুলি বলেছেন এই বিষয়ের আলোকে আমরা সতর্ক হই, আমাদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ